সংসার হয়নি তো কি হয়েছে, গান তো হয়েছে। এটাকেই পরম পাওয়া বলে ভাবতে পারো না? তুই এসব বুঝবি নিল, আমার ছোট ভাইয়ের চোখের মনি হয়ে আছে তো, আমার আর কাজল রানীর দুঃখ বুঝবে না কো। হ্যাঁ দেখো, আমাদের তৃতীয় নৃত্যশিল্পী সৌপল দাস। শোনো, কাজল যতদিন থাকবে ততদিন কিন্তু আমরা কেউ সামনে আসতে পারবো না। তাই আমাদের এমন একটা কিছু করতে হবে যাতে কাজল কোনোভাবেই আর নাচতে না পারে। কিন্তু কোনো কিন্তু নয়। কিসের কিন্তু? স্টেজে ওঠার মুখে তুমি যদি ওকে পিছন থেকে একটা ধাক্কা দাও, আমি আর একটা কাজ করব, আমি স্টেজে ওঠার মুখটা একটু ভিড় করে রাখবো, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। আর আমি অলরেডি উইংসের পাশে বেশ কিছু পেরেক ফেলে রেখে দিয়েছি। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি। তবে হ্যাঁ, আমি কিন্তু সামনে থাকতে পারবো না। ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। কিন্তু একবার সৃষ্টি মুখার্জি ডান্স একাডেমিতে আমি ঢুকতে পারলে স্কলারশিপের ব্যবস্থা তোমাকেই করে দিতে হবে। আমি তোমার গা ছুঁয়ে কথা দিচ্ছি। আসলে ওই কাজলটা আছে বলেই তো আমার কোনো রকমভাবে কোনো চান্স হয় না। না, আমার মায়ের তো সবটাতেই বাড়াবাড়ি। এক কথা, ও তোর থেকে বেশি জানে, ও তোর থেকে বেশি ভালো নাচ করে, তাই ওকে বাদ দিয়ে আমি তোকে কি করে চান্স দিই বল? কিন্তু ও যদি না নাচে তাহলে তো এই কোনো প্রশ্নই উঠবে না, কোনো প্রশ্নই আর থাকবে না, তাই না? ঠিক আছে। ভূমি দিদি, ভূমি দিদি, ତମ ସାଙ୍ଗରେ ମୋର ଗୋଟେ କଥା ଅଛି। কি ব্যাপারে? তুমি কি জানো মাসির খুব শরীর খারাপ? এই ব্যাপারে অন্তত তোমার সঙ্গে আমি আর একটাও কথা বলতে চাই না কাজল। আমাদের মা মেয়ের রিলেশনশিপ খারাপ হওয়ার পিছনে তোমার কতটা হাত আছে সেটা তো আর আমার জানতে বাকি নেই, তাই না? কি ভাবছো বলো তো? আমার মার থেকে আমাকে দূরে সরিয়ে আমাদের দুজনের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট করে আমার জায়গাটা দখল করবে? কেউ কারুর জায়গা দখল করতে পারে না কাজল, জাস্ট পারে না। আমার মার একমাত্র উত্তরাধিকার আমি, এটা আমার মা একদিন না একদিন তো প্রমাণ দেবেই। শোনো ভূমি দিদি, এমনিতে অন্যায় কথা যে আমি কোনো দিন ভাবতেও পারি না, সেটা তুমি অন্তত খুব ভালো করে জানো। মাসির শরীর খারাপের কথা তোমাকে জানানোর দরকার মনে করেছিলাম, তাই জানালাম। বাস। এবার আমাদের চতুর্থ নৃত্যশিল্পী সুলগ্না রায়। আসছেন এবার পঞ্চম নৃত্যশিল্পী দীপঙ্কর দাস।
धिनाता तधे धिनाता तधे धिनाता तधे धिनाता तधे धिनाता तधे धागे धागे धातीन फिर तक धागे तातीन धागे धागे धातीन फिर तक धागे तातीन। এবার ষষ্ঠ নৃত্যশিল্পী চৈতালি রায়। এবার মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের পরের প্রতিযোগী ভূমিসুতা বসু মল্লিককে। ভূমিসুতা, তোমার নাম অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, যাও। যাচ্ছি। মাথায় থাকে জানো, এখন মঞ্চে আসছেন আমাদের সর্বশেষ প্রতিযোগী শঙ্খমালা পানিগ্রাহী। আর আপনারা তো সবাই জানেনই, ওড়িশি নাচের জগতে শঙ্খমালা ইতিমধ্যেই এক উজ্জ্বল নাম। তাহলে আসুন আমরা এখন শঙ্খমালার পারফরমেন্স দেখি। বেশ হয়েছে, ঠিক হয়েছে। নাচার স্বাদ জীবনের মতো ঘুচে গেছে। আমার সঙ্গে পাঙ্গা নিতে এসেছে, হ্যাঁ, লজ্জাও করে না। এবার দেখো না কেমন লাগে। কিন্তু আমাকে তো আর কেউ সন্দেহ করতে পারবে না, কারণ আমি সামনেই নেই।